পশ্চিমবঙ্গের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে জিকে অর্থাৎ জেনারেল স্টাডিজ। এই জেনারেল স্টাডিজ বিষয়ের উপরে আমরা রেগুলার তোমাদের কাছে এমসিকিউ এর ক্লাস নিয়ে আসছি। এছাড়া আমরা অঙ্কের ক্লাস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা রেগুলার আমাদের চ্যানেলটিকে ফলো করো, তাহলে তোমরা এসব বিষয়ে দক্ষ হয়ে উঠবে এটা আমরা আশা করি। ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক? ক পশ্চিমবঙ্গ, খ গুজরাট, গ উত্তরপ্রদেশ, ঘ বিহার। এর সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। 2 নম্বরে বলা আছে কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? ক ব্যারোমিটার, খ হাইড্রোমিটার, গ থার্মোমিটার, ঘ স্পিগমোম্যানোমিটার। এর সঠিক উত্তর হয়ে যাবে স্পিগমোম্যানোমিটার। 3 নম্বর ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ক গিয়াসউদ্দিন বলবন, খ ইলতুৎমিশ, গ কুতুবউদ্দিন আইবক, ঘ সমুদ্রগুপ্ত। এর সঠিক উত্তর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। 4 নম্বর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? ক 8ই এপ্রিল, খ 9ই আগস্ট, গ 11ই জুলাই, ঘ 11 সেপ্টেম্বর। এর সঠিক উত্তর হবে 11ই জুলাই। 5 নম্বর হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? ক 1556 সালে, খ 1565 সালে, গ 1576 সালে, ঘ 1586 সালে। এর সঠিক উত্তর হয়ে যাবে 1576 সালে। 6 নম্বর কি বলা আছে কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায়? ক 72তম, খ 73তম, গ 74তম, ঘ 75তম। এর সঠিক উত্তর হবে 73তম। 7 নম্বর নীল নদের উৎস কি? ক আন্দিজ পর্বত, খ তিব্বতীয় মালভূমি, গ লোহিত সাগর, ঘ ভিক্টোরিয়া হ্রদ বা ইথিওপিয়ান অঞ্চলের তানা হ্রদ। আচ্ছা, এখানে দেখো 7 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ঘ ভিক্টোরিয়া হ্রদ। যদি অপশনে ভিক্টোরিয়া হ্রদ দেওয়া থাকে তাহলে ভিক্টোরিয়া হ্রদ করবে, কারণ নীল নদের উৎস সম্পর্কে নানা রকম বিতর্ক রয়েছে। তোমরা ভালো করে জানো নীল নদকে দুভাগে ভাগ করা হয়েছে, শ্বেত নীলনদ এবং নীলাভ নীলনদ। এদের উৎস সম্পর্কে নানা রকম বিতর্ক রয়েছে, কিন্তু ভিক্টোরিয়া হ্রদ যদি দেওয়া থাকে তাহলে ভিক্টোরিয়া হ্রদ লিখবে। ঠিক আছে। 8 নম্বর ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? ক 326 ধারা, খ 324(2) ধারা, গ 325 ধারা, ঘ 317 ধারা। এর সঠিক উত্তর হয়ে যাবে 326 নম্বর ধারা। 9 নম্বর সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? ক লর্ড কর্নওয়ালিস, খ লর্ড ডালহৌসি, গ উইলিয়াম বেন্টিং, ঘ লর্ড ক্যানিং। এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। এটা খুবই কমন প্রশ্ন। 10 নম্বর মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? ক ভেসালিয়াস, খ জেনার, গ উইলিয়াম হার্ভে, ঘ লুই পাস্তুর। এর সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম হার্ভে। 11 নম্বর লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? ক ফুসফুস, খ হৃৎপিণ্ড, গ কিডনি, ঘ অস্থিমজ্জা। এর সঠিক উত্তর হবে অস্থিমজ্জা। 12 নম্বর ভারতের কোন রাজ্যে গোবিন্দসাগর হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে? আচ্ছা, 1 নম্বর কি বলা আছে হিমাচল প্রদেশ, 2 উত্তরপ্রদেশ, 3 অরুণাচল প্রদেশ, 4 নম্বর কোনটি নয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। 13 নম্বর ভারতের বৃহত্তম কৃষিজ ক্যানাল কোনটি? ক যমুনা ক্যানাল, খ সিরহান্দ ক্যানাল, গ ইন্দিরা গান্ধী ক্যানাল, ঘ আপার বারে দোয়াব ক্যানাল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী ক্যানালকে ভারতের বৃহত্তম কৃষিজ ক্যানাল বলা হয়। 14 নম্বর গ্যাট, GATT, গ্যাটের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর ফুল ফর্মটা তোমরা কমেন্টে জানাও। কয়ে কি বলা আছে জেনেভা, খ প্যারিস, গ ওয়াশিংটন, ঘ হেগ। এর সঠিক উত্তর হয়ে যাবে জেনেভাতে। চলো 15 নম্বর কি আছে? 15 নম্বর আছে IMF এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ক ইংল্যান্ড, খ নিউ ইয়র্ক, গ ওয়াশিংটন, ঘ টোকিও। এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। 16 নম্বর সুপারনোভা কি? ক অ্যাস্টেরয়েড, খ ব্ল্যাক হোল, গ কমেট, ঘ মৃত তারা। এর সঠিক উত্তর হয়ে যাবে মৃত তারা। 17 নম্বর ওয়াটারি প্ল্যানেট কোন গ্রহকে বলা হয়? ক বুধ, খ পৃথিবী, গ মঙ্গল, ঘ বৃহস্পতি। ওয়াটারি প্ল্যানেট অর্থাৎ যেখানে জল থাকে যে গ্রহতে কোনতে? পৃথিবীতে। কোনখানে জল থাকে পৃথিবীতে? 18 নম্বর ভূত্বকের সবচেয়ে ভিতরের অংশ কি দিয়ে গঠিত? ক শিয়াল, খ সীমা, গ নিফে, ঘ এজি। এর সঠিক উত্তর হবে নিফে অর্থাৎ নি NI নি নিকেল এবং ফে অর্থাৎ আয়রন Fe। ঠিক আছে। 19 নম্বর ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ক ভিক্টোরিয়া, খ সুপিরিয়র, গ কাস্পিয়ান সাগর, ঘ কৃষ্ণ সাগর।
তাহলে বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। এটা ভুল হয়েছে লেখাটা আমাদের, এটা ভারতের বৃহত্তম হ্রদ হবে না, এটা হবে পৃথিবীর। ঠিক আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। এটা হবে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। তোমরা কমেন্টে জানাও ভারতের বৃহত্তম হ্রদ কোনটি। ঠিক আছে, চলো 20 নম্বরে কি আছে? ভারতের প্রথম ইলেকট্রনিক ট্রেন ডেকান কুইন কোথা থেকে কোথায় গিয়েছিল? ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন ডেকান কুইন যাকে বলা হয়, সেটি কোথা থেকে কোথায় গিয়েছিল? ক বোম্বে এবং সুরাটের মধ্যে, হাওড়া এবং দিল্লি, বোম্বে এবং কুর্লা হারবার, ঘ নিউ দিল্লি এবং মাদ্রাজ। তো এই সঠিক উত্তর হয়ে যাবে বোম্বে এবং কুর্লা হারবার। ঠিক আছে, চলো আজকে 20টা জিকে ছিল তোমাদের সামনে। আমরা রেগুলার ক্লাস নিয়ে আসছি তোমাদের জিকেতে, অঙ্ক তো ক্লাস করাচ্ছি, তোমরা আমাদের চ্যানেলটি ফলো করো, আশা করি তোমরা খুবই উপকৃত হবে।